আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি লং ভিডিওতে আসলাম। এই যে গতকাল আমার কাজিনরা হুট করে কল দিয়ে আমাকে বললো, আপু আমি আসছি তোমাদের বাসায়। আমি তো খুবই চিন্তিত হয়ে গেলাম, কারণ বাসায় আপাতত কেউ নেই, সবাই একটু বেড়াতে গিয়েছে। আমি আছি আমার ছোট বাচ্চা আরিশকে নিয়ে। তাই দেখা যাক কি কি তাদের জন্য রেডি করতে পারি। প্রথমে আমি কাস্টার্ডটা বানিয়ে নিলাম, কারণ কাস্টার্ডটা তো গরম খাওয়া যায় না, ঠান্ডা করে খেতে হয়। এই জন্য এখন যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর কাস্টার্ড সার্ভিংয়ের জন্য আমি কিছুটা বাদাম কুচি করে নিয়েছি, বা আসলে বাসায় কেউ নাই তো ওরকম জিনিসও নেই আমার হাতের কাছে, তবে যা আছে তা দিয়ে আশা করি চলবে। আর আমি বাদাম কুচি, এরপর ছিল কলা, আম। ফ্রুটসের মধ্যে তেমন কিছু নেই। এরপর আমি আম এবং কলাটি কুচি করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কেটে রেখেছি, মরিচ কেটে রেখেছি, আর নুডলস পাস্তা এটা সিদ্ধ করে রেখেছি। এটি যখন তারা আসবে তখন আমি ভেজে দিব বলে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ আমি বাচ্চার জন্য কিছু করতে পারছিলাম না, সে আমাকে খুবই ডিস্টার্ব করছে। একটু পরপর কান্না করছে, আসলে পুরো ঘর ফাঁকা তো, তো তার হয়তো ভালো লাগছে না, তার জন্য আমাকে একটু একটু বিরক্ত করছে। তারপর তারা এলো, আমি তাদেরকে শরবত দিলাম, জুস করে দিলাম, আর নুডলসটা এই যে ভেজে ফেলছি। এখানে আমি দিয়েছি ডিম, মশলা, সস। এরপর যেহেতু সবখানে গরুর মাংস আছে, কিছুদিন আগে কোরবান হলো, তো গরুর মাংস দিয়ে করেছি নুডলসটা। তারপর করেছি বাসমোসা বা আফলাতুন, আপনারা যেটা চিনেন, এটাকে সেমোলিনা কেকও বলে। এটা আমি বানিয়ে নিলাম, এবং বানানোর পরে যে শিরা দিতে হয়, চিনির শিরা, এই যে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে ব্যাস হয়ে যাবে আমার এটা। তারপর তারা এলো, এদের সব কিছু আমি সার্ভ করে দিয়েছি, যে নুডলস, বাসমোসা, কাস্টার্ড, জুস। আর তারা আমার জন্য বার্গার নিয়ে এসেছে টেস্টি ট্রিট থেকে। বার্গারটি বেশ মজার ছিল। এত কিছুর পর আমরা কাজিনরা শেয়ার করে বার্গার দুটো খেলাম। এরপর টেবিলের মধ্যে আমাদের আড্ডা চলছিল। তারপর আমার খালামণি আমার জন্য কাঁঠাল পাঠিয়েছিলেন। কাঁঠালগুলো ছিল শক্ত খাজা কাঁঠাল যাকে বলে। এই কাঁঠালটা আমি মোটামুটি খাই, তবে কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না। এরপর আর কি রাতের খাবারে আমি করেছিলাম বিরিয়ানি আর ডিম, আমরা এগুলো খেয়েছিলাম। আর সারা রাত আমরা কাজিনরা সবাই খুবই আড্ডা দিয়েছিলাম অনেক দিন পর। সত্যি আজকের দিনটা তো খুবই ভালো কেটেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।